আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। আজকে আমরা শিখব সাধারণ গণিত ৯.১-এ ত্রিকোণমিতির সূত্রগুলি। খুব সহজে আমরা এটা মুখস্থ করে ফেলতে পারব। আচ্ছা, আমরা এখন খেয়াল করি সাইন থিটা অথবা সাইন এ ইকুয়াল 1/cosec এ, সাইন এ ইকুয়াল 1/cosec এ, আবার cosec এ ইকুয়াল 1/sin এ, মানে সাইন আর cosec একই। তো সাইন ইকুয়াল 1/cosec হলে cosec এর সমান 1/sin, এটুকু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, তারপর cos আর sec একই, তো cos সমান 1/sec এ, sec সমান 1/cos। একটা পড়লে আরেকটা উল্টাই দেব, মানে একটা আরেকটা বিপরীত। আচ্ছা, আবার এই সূত্রটা খেয়াল করি, এই তিনটা এক। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1। তারপর sin স্কয়ার ইকুয়াল সমান 1 মাইনাস cos স্কয়ার, আবার 1 মাইনাস cos স্কয়ার হলে কি sin স্কয়ার। ভালো করে অঙ্ক পারার জন্য আমাদের সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তারপরে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। ক্লাসটি স্কিপ বা না টেনে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি, যা আমাদের ভালো একটা রেজাল্টের জন্য সফল বই আনবে ইনশাআল্লাহ। আচ্ছা, tan ইকুয়াল 1/sin বাই cos, tan ইকুয়াল কি sin বাই cos, আবার tan ইকুয়াল 1/cot। tan এর সূত্র কয়টা? দুইটা। tan এর সূত্র কয়টা? দুইটা। সূত্র কখন কোনটা পড়বে অঙ্কের স্ট্রাকচার দেখে তোমরা এমনিতে বুঝতে পারবে। এখন এই সূত্রগুলো লিখলাম আমি, এটা মুখস্থ করে ফেলবে তোমরা খুব সহজেই, একটা আরেকটার বিপরীত। আর cot ইকুয়াল cos বাই sin, আবার cot এর সূত্র আরেকটা 1/10, যেরকম tan এর সূত্র 1/cot, cot এর সূত্র কি 1/10। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, আবার এখানে খেয়াল করি আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এটা থেকে আবার এই আরেকটা সূত্র হচ্ছে sec স্কয়ার ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার a, এখানে এসে গিয়েছে প্লাস tan স্কয়ার a। এই তো একটু খেয়াল করে যদি আমরা করি, সহজে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা লক্ষ্যে পৌঁছতে পারবো। তারপর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, আবার একই নিয়মে এই cosec স্কয়ার এখানে রাখার পরে ইকুয়াল 1 মাইনাস cot স্কয়ার, এই সাইডে গিয়ে হচ্ছে কি 1 প্লাস cot স্কয়ার। আমরা যদি সূত্রগুলা ভালো করে মুখস্থ করতে পারি এবং বুঝতে পারি কোন জায়গায় কোন সূত্রটা পড়ে, আমরা অঙ্ক যখন সমাধান করব খুব সহজে প্রয়োগ করতে পারবো, তখন অঙ্ক করা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।